আমি নিশ্চিত যে আপনি সংবাদ মাধ্যমে সদ্গুরু এবং তার ফাউন্ডেশনের সম্পর্কে অনেক শুনেছেন। অনেক পুলিশ সদ্গুরু ঈশা ফাউন্ডেশনে পৌঁছে গেছে। আমাদের জানতে হবে যে কি হচ্ছে এবং এর পিছনে সম্পূর্ণ কাহিনী কি। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি নির্দেশ দিয়েছে, যেখানে মাদ্রাজ হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মামলা চলছিল, যার ভিত্তিতে ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছিল। ঈশা ফাউন্ডেশন এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে আসে, যেখানে কোর্ট মাদ্রাজ হাইকোর্টের শুনানি বন্ধ করে সবকিছু সুপ্রিম কোর্টে স্থানান্তর। সুপ্রিম কোর্ট পুলিশের কাছ থেকে তদন্ত রিপোর্ট চেয়েছে। ঈশা ফাউন্ডেশন, যার প্রধান সদ্গুরু যোগী বাসুদেব, বহু বছর ধরে বিভিন্ন কার্যক্রমে পরিচালনা করে আসছে। তবে সম্পর্কিত কিছু গুরুতর অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্টের দায়ের করা একটি পিটিশনে বলা হয়েছে যে ঈশা ফাউন্ডেশন মেয়েদের তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে। একজন বাবা তার দুই মেয়েকে ফাউন্ডেশনের মধ্যে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ যে মেয়েদের মস্তিষ্ক দোলাই বা ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তার ফাউন্ডেশন ছাড়তে চাইছে না। তারা ফাউন্ডেশন ছাড়তে চাইছে না। সেই বাবা দাবি করেন তার মেয়ে ইঞ্জিনিয়ারিং এবং উচ্চশিক্ষিত। বড় মেয়েটি একটি বড় চাকরিতে কাজ করছিল, কিন্তু ঈশা ফাউন্ডেশন যোগদানের পর তার পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মাদ্রাজ হাইকোর্টের অভিযোগ করা হয়েছে যে ঈশা ফাউন্ডেশন মেয়েদের মস্তিষ্ক দোলাই করে তাদের সন্ন্যাসীর জীবন বেছে নিতে বাধ্য করছে। তবে ঈশা ফাউন্ডেশনের দাবি করা হয়েছে যে সবকিছুই স্বেচ্ছায় এবং কারো উপর কোনো জোর করা হয়নি। এই সুপ্রিম কোর্টের মামলা শুনানি চলছে। সুপ্রিম কোর্টের তদন্ত রিপোর্ট পেলে মামলাটি কিভাবে এগোবে তাহলে স্পষ্ট হবে।